এই যে আমার এমন করে তোমার হতে ইচ্ছে হয়, এর পুরোটাই সত্যি ভীষণ, মিথ্যে কোনো কিচ্ছে নয়। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছ, আমরা উত্তরা থেকে যাচ্ছি গন্তব্য সংসদ ভবন। উত্তরা থেকে একদম সংসদ ভবন পর্যন্ত টাইম লেগেছিল আমাদের 20 মিনিট। এটা আমি আসলে ভেবেই পাচ্ছিলাম না কিভাবে সম্ভব হবে। তারপর যখন গেলাম ভিআইপি গাড়িতে এক্সপ্রেসওয়ে দিয়ে, তখন আমার মনে হলো এ তো মনে হচ্ছে আমি প্লেনে উঠেছি কিংবা আমি উড়ে উড়ে যাচ্ছি, এমন একটা অবস্থা। এত বাতাস ছিল, তো মনটা একদম শান্তিতে ভরে গিয়েছে। দেন আমি নেমেছি সংসদ ভবনে। সংসদ ভবনে এসে বরাবরই মনটা প্রশান্তিতে ভরে যায়, কেননা সংসদ ভবনে একদমই কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশ। মানুষজন অনেক, কিন্তু সবাই সবার মতো। কেউ বা একা একা বসে আছে, কেউ বা এই ক্লান্ত শহরে দুজন দুজনের সাথে গল্প করছে একটু সময় কাটানোর জন্য। কেউ বা আবার ফুচকা খাচ্ছে, কেউ বা আবার প্রিয়জনকে চুড়ি কিনে দিচ্ছে, আবার কেউ বা প্রিয়জনকে ছবি আর্ট করে সেখান থেকে উপহার দিচ্ছে। এর জন্যই আমার খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার তো অনেক ভালো লাগে। সংসদ ভবনটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কারণ আমরা 26শে মার্চের দিন গিয়েছিলাম। দেখতে অনেক সুন্দর লাইটিং করেছে। সবচাইতে বড় কথা, আমাদের শুদ্ধ এখানে এসে খুব বেশি এনজয় করতেছে, মানে খুব মজা পেয়েছে। এদিক সেদিক ছুটাছুটি করতেছে, এই দোকানে এসে জিজ্ঞেস করতেছে এটার দাম কত। তো দাম তো হচ্ছে না, তার কাছে তো টাকা নেই। অবশেষে কী করবে, সে চলেই গেল। আর শুভ তো ওর ছেলেকে খুব ভালোবাসে, ছেলে যা বলছে সেটাই করছে। ছেলের সাথে দৌড়াচ্ছে, খেলা করছে। আবার একটা বন্দুক কিনে দিয়েছিল, সে সবাইকে গুলি করতেছে। একটা লোক এসে আমাকে বলল, আপনার ছেলে অনেক সাহসী হবে, বড় হলে বীর হবে। সবাই আশীর্বাদ করবেন সেটাই যেন হয়, সবার জন্য যেন আমার ছেলেটা অনেক কিছু করতে পারে। আমাকে এসে বলছে, মাম্মি আমি গুলি করছি, তুমি এভাবে পড়ে যাও, মানে আমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার পড়ে যেতে হবে। আমার পুতুল আজকে অনেক ঘোরাঘুরি করেছে, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, তাই ভাবলাম একটু কিছু খেয়ে নেওয়া যাক। তো ভেলপুরিটা আমার খুব পছন্দের, তাই একটু ভেলপুরি খেয়ে। আর তারপর ছিল আমার জন্য একটা সারপ্রাইজ গিফট। এটা যদিও সবার কাছে সামান্য, কিন্তু আমার কাছে অনেক দামি। আমার বর্মশাই এভাবেই আমাকে সব সময় হাসি খুশি রাখেন।